আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সামনেই জিএসটি পরীক্ষার অল্প কিছুদিন বাকি আছে। এই সময় ইনশাআল্লাহ আমরা এমন কিছু সাজেশন তৈরি করছি যাতে করে তোমরা সর্বোচ্চ পরিমাণ কমন পাও। আমাদের রাবি কমনও মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো আসছে। আমরা চেষ্টা করছি তারই আঙ্গিকে নতুন কিছু জিএসটির জন্য তৈরি করার। সম্পূর্ণ পিডিএফটা নিচে লিংক করা আছে ডেসক্রিপশন বক্সে, তুমি সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে ফেলো। আসো আমরা একটু ক্লাসে ঢুকি। পিডিএফ তো তুমি পাবা, কিন্তু আমার কথাগুলো শোনা তোমার প্রয়োজন যাতে করে তুমি আসলে কি পড়বা এই কয়েকদিনে সেটা তুমি বুঝতে পারো। দেখো, বায়োলজির খুবই কম্প্যাক্ট একটা সাজেশন আমি বের করছি। তার মধ্যে কোষের গঠন থেকে এই 6টা টপিক দিছি, অনলি 6টা টপিক। এখন তোমার তো তুমি পিডিএফ এর মধ্যে তুমি নামটা পাইছো, কি পড়বা শোনো। সকল কোষীয় অঙ্গাণুর অপর নাম, এইটা বললাম আমাদের জিএসটি পরীক্ষায় বারবার আসছে। অর্থাৎ কোনটাকে প্রোটিন ফ্যাক্টরি বলতেছি, কোনটাকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলতেছি, আর কোনটাকে পাওয়ার হাউস বলতেছি, কোনটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলতেছি। এই জিনিসগুলো বললাম তোমার কোষের গঠন থেকে সুন্দর করে নোট ডাউন করা হবে। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ টেলিগ্রাম চ্যানেলেও নোটগুলো দেওয়ার চেষ্টা করব। তোমার কাছে যদি অলরেডি করা থাকে তো এটা বেস্ট হয়। কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির গঠন, এইখান থেকে আমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কোষীয় অঙ্গাণুসমূহের গঠন ও কাজ কোনগুলা? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, গোলগি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম। এইগুলার জাস্ট তুমি কি পড়ে যাবা? কাজ পড়ে যাবা। কাজ বললাম সব কাজ পড়া লাগে না, কাজ বললাম ইম্পর্টেন্ট কাজগুলো পড়লেই হচ্ছে। তুমি জানো লাইসোসোম কি করতেছে? অটোফ্যাগি, অটোলাইসিস করতেছে, ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এবং তুমি জানো আসলে রাইবোজোম প্রোটিন তৈরি করতেছে। এবং তুমি আরো জানো যে এই গোলগি বডি এরা কি করতেছে? এই গোলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, এবং গোলগি বডিটা আমাদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামেও পরিচিত। সো এই কাজগুলো আমাদের একটু করে অবশ্যই লাগবে। এবং তুমি জানো যে মাইটোকন্ড্রিয়া কি করতেছে? পাওয়ার হাউস। সো ইম্পর্টেন্ট কাজগুলো তুমি পড়ে গেলেই হবে। এবং এইখানে নিচের দিকে আছে হচ্ছে ক্রোমোজোম সংখ্যার চার্ট। কিসের সংখ্যার চার্ট? ক্রোমোজোম সংখ্যার একটা চার্ট আছে, ঠিক আছে? আচ্ছা, সেই চার্টটার আমার একটা সুন্দর ভিডিও আছে, দেখে নিলেই হবে। নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিএনএ আরএনএ। রাসায়নিক গঠন বলতে কি বুঝাইছি? নিউক্লিওটাইড কোনটা, নিউক্লিওসাইড কোনটা, দুইটার মধ্যে পার্থক্য, এবং কোনটা অ্যাডেনিন, কোনটা গুয়ানিন, মানে তোমার কোনটা পিউরিন বেস, কোনটা পাইরিমিডিন বেস, এবং ডিএনএ স্ট্রাকচারের গঠন। এবং তুমি পড়লা ডিএনএ রেপ্লিকেশনটা খুবই প্রচুর পরিমাণে আসছে। রেপ্লিকেশন কমপ্লেক্সের একটা দেখবা যে বক্স আছে যে কোন এনজাইম কি কাজ করে। এবং সাথে আছে ব্যাকটেরিয়াল ট্রান্সক্রিপশনে বাধা দেওয়ার অ্যান্টিবায়োটিকের একটা চার্ট আছে, সেটা আছে হচ্ছে তোমার ট্রান্সলেশনের একটা চার্ট। এই দুইটা চার্ট খুবই গুরুত্বপূর্ণ। এই চার্টের একটা ভিডিও আমি পিন করে দিচ্ছি, মাস্ট ওয়াচ ভিডিও, দেখে নিলে একদম সোজা হয়ে যাবে। সাথে আছে কোডন। আমরা জানি স্টার্ট কোডন এবং স্টপ কোডন কোনটা। আমরা সবাই জানি যে আমাদের AUG হচ্ছে স্টার্ট কোডন, আর UAA, UAG এবং UGA এই তিনটা হচ্ছে আমাদের স্টপ কোডন। এছাড়া কোডনের এক্সট্রা আর কিছু পড়তে যাও না। যদিও কোডন একটা সম্পূর্ণ চার্টটা কিভাবে মুখস্থ করবা আমি ভিডিও দিয়ে আছে অলরেডি, লিংক করে দিচ্ছি, তুমি দেখে নিও। একদম ইজি, 10 মিনিটের সম্পূর্ণ চার্ট তোমার মুখস্থ হয়ে যাবে। তাহলে আমাদের বললাম দেখো 6টা টপিক, আমি যা বলছি এইটাতে বেশি কিছু পড়তে যাও না। এখন আর অল্প কিছুদিন বাকি আছে। রিভাইজটা দেওয়া তোমার প্রয়োজন, রিভিশনের উপর থাকো। কোষের গঠন শেষ, চলে আসো কোষ বিভাজন। আসলে সবাই জানো মাইটোসিস বিভাজনের কোন ধাপে কি ঘটে, সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছো। তুমি সবাই জানো কোষ চক্রের নিয়ন্ত্রক প্রোটিন, অনিয়ন্ত্রিত মাইটোসিস, কোষের মৃত্যু। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এভার এই অধ্যায়ের জন্য। কোনটাকে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু বলা হয়? অ্যাপোপ্টোসিস। বাকি সব বেলায় নেক্রোসিস। আচ্ছা, কোষ চক্রের নিয়ন্ত্রক কি? সাইক্লিন সিডিকে যৌগ কি করতেছে? ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, অনিয়ন্ত্রিত মাইটোসিস কিসের কারণে হচ্ছে? P53 জিনটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হচ্ছে। সো এই টপিকটা তুমি যদি পড়ে যাও, সাথে মিওসিস একের উপধাপে জাইগোটিনে কি হচ্ছে, প্যাকাইটিনে কি হচ্ছে, ক্রসিং ওভারটা পড়ে যাও। ক্রসিং ওভার আছে দুইটা কথা, একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম ভাঙে আর লাইগেজ এনজাইম লাগায়, বাস পরের অধ্যায় শেষ। অণুজীব থেকে যে জিনিসটা তুমি এতদিন ধরে পড়ে আসছো, দেখো আমি একটা কথা বলি। তুমি বললাম অলরেডি অনেক পরীক্ষায় তুমি অ্যাপিয়ার করছো, এবং তুমি বললাম অলরেডি অনেক পরীক্ষার জন্য প্রিপারেশন নিছো। সো এইখানে আসলে নতুন করে তোমার কিছু পড়ার দরকার নেই। আমি এখানে সাজেশন দিছি কোশ্চেন ব্যাংক ভিত্তিক। অর্থাৎ তুমি এই কয়দিন বিগত 4 বছরের কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসো, আর আমার সাজেশনটা ফলো করে মূল বই পড়ো, মোর দ্যান এনাফ। আচ্ছা,
এখন দেখো ভাইরাস থেকে আমি 5টা টপিক দিছি, ভাইরাসের সাধারণ গঠন, প্রকারভেদ, 3 স্টার, এটা বললাম সেই তুমি মেডিকেল এডুকেশন থেকে পড়ে আসতেছো। সাব ভাইরাল সত্তা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভিরিয়ন, ভিরিয়ড পিরিয়ডস যেটা। আচ্ছা, ভাইরাস ঘটিত রোগের একটা চার্ট আছে, সেই চার্ট ডেঙ্গু, হেপাটাইটিস, ব্যাকটেরিয়ার গঠন এবং শ্রেণীবিন্যাস। শ্রেণী বিভাগটা বললাম খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জিএসটির জন্য। এখান থেকে জিএসটি তে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, অপকারিতা উপকারিতা লেখা আছে, দেখো আসবেই। তার মানে তুমি যা পড়ো ভুলে যাও না কেন ভাই, এই গুরুত্ব, অপকারিতা, অপকারিতা এটা তোমার মূল বই থেকে পড়তেই হবে। লাস্টে আছে ম্যালেরিয়া পরজীবী একটা চার্ট, যে কোন ম্যালেরিয়া পরজীবী কতদিন পর পর জ্বর আসে, কত ঘন্টা পর পর, তার সুপ্তিকাল কতদিন এবং তার রোগের নাম। ঠিক আছে, বেস্ট অফ লাক। আচ্ছা, আসো নিচের দিকে নগ্নবীজি ও আবৃতবীজি যে উদ্ভিদটা, এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে আমরা পড়বো সাধারণ আলোচনা। সাধারণ আলোচনা অর্থাৎ চ্যাপ্টারের প্রথম 2 পৃষ্ঠা, পাশে 3টা স্টার দিয়ে আছে। ভাই বোনা খালি খালি মিস্টার মাইরে দিছি, তার মানে এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে। আর জিএসটি তে যে কোশ্চেন আসছে সেই কোশ্চেন আসবেই, সেই কোশ্চেন আসবেই। নগ্নবীজি উদ্ভিদ, সাইকাস সহ বৈশিষ্ট্য, আর আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, আর মেন যে জিনিসটা আমি তোমাকে বারবার বলতেছি সেটা হচ্ছে মূল, এস্টিমেশন, অম্লা বিন্যাস, ফল। এই 4টা টপিক তুমি মূল বই থেকে পড়ো, 4টা টপিক মূল বই থেকে পড়ো। পোয়েসি এবং মালভিসির বৈশিষ্ট্য আর উদাহরণ, এই জিনিসটা বললাম প্রায়ই আসে। সো এটা বললাম তুমি ইন্টারমিডিয়েট থেকে পড়তেছো, এটা তোমার মাথায় আছে, ডিভিশন দিলেই হয়ে যাবে। কিন্তু যে জিনিসগুলো আমি বলতেছি, এই যে যেই 2 পৃষ্ঠা, তারপরে এই পার্টটা মাস্ট অবশ্যই আসবে। আর কোশ্চেন ব্যাংকের কথা যেহেতু আসলোই, তাহলে জিএসটির প্রিপারেশনের বেলায় তুমি অবশ্যই যেই আমাদের উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, উদ্ভাস ক প্রশ্ন ব্যাংকের সাথে সাথে এই প্রশ্নটা ব্যাংকটা আশা করি তুমি পড়ছো, তুমি অবশ্যই পড়ছো। এর সাথে সাথে বিগত লাস্ট ইয়ার, বিগত 4 ইয়ার ধরে যে আমাদের জিএসটি কোশ্চেনটা আছে, সেই জিএসটি কোশ্চেনটা দেখো, কারণ জিএসটি তো 4 বছর বেশি পাবা না। তাহলে এক্সট্রার জন্য আরেকটু কি করবে, এই উদ্ভাসের ক কোশ্চেন ব্যাংকটা তোমার কাছে আছে, সেটা সলভ করো। আমি বলি অনেক 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 কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্টে আছে হচ্ছে টিস্যু তন্ত্র। দেখো টিস্যু তন্ত্রের মধ্যে থেকে কিছু লাগবে না, মেইন লাগবে হচ্ছে তোমার ভাজক আর স্থায়ী টিস্যুর মধ্যে বৈশিষ্ট্য। দেখবা যে হাসান স্যারের একটা সুন্দর ডিফারেন্সের ছক আছে, এই ছকটা পড়লেই হবে। ভাজক টিস্যুর প্রকারভেদ, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভাজক টিস্যুর প্রকারভেদ, কোনটা মাসকে বলতেছো, কোনটা প্লেট বলতেছো, কোনটা এপিক্যাল বলতেছো, ল্যাটারাল কোনটা, প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা, এটা মাস্ট যে কোনো পরীক্ষার জন্য। অনুরূপ ভাবে এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে কি কি লাগবে, এই জায়গাটা লাগবে, সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্রের প্রকারভেদ। এইটা অবশ্যই, এই 2টা টপিক অবশ্যই। বাকি যে টপিকগুলো তুমি পড়লেও পড়তে পারো, না পড়লেও পড়তে পারো, বিশেষ করে মূলের অন্তর্গঠন, কাণ্ডের অন্তর্গঠন, বৈশিষ্ট্যগুলো একটু রিডিং দিয়ে যাও। উদ্ভিদ সাহিত্যতে আসো, উদ্ভিদ সাহিত্যতে কি বলছে, আমি 6টা টপিক দিছি। 6টা টপিকের মধ্যে খনিজ লবণ পরিশোষণ, ম্যাক্রো মাইক্রো কোনটা, কোন মৌল কিভাবে অভাবে কি হচ্ছে, কোনটা দ্রুত, কোনটা স্থির, আস্তে আস্তে হচ্ছে, ধীরে হচ্ছে না, তোমরা সবাই জানো। প্রশোধনের প্রকারভেদ, প্রভাবক সমূহ, পত্রন্ত্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল, সালোক সংশ্লেষণে কোথায় কোন ধাপ ঘটে। দেখো অ্যাডমিশনের জন্য উদ্ভিদ সাহিত্য সবচেয়ে ছোট্ট এবং সবচেয়ে সহজ একটা অধ্যায়, মাথাটা ঠান্ডা করে দেখো। সালোক সংশ্লেষণ তোমার প্রক্রিয়া তোমাকে বলতেছে না, সালোক সংশ্লেষণের কোন ধাপটা সাইটোপ্লাজম হচ্ছে, কোন ধাপটা ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স হচ্ছে, কোনটা থাইলাকয়েড মেমব্রেন হচ্ছে, এইটুকু তোমার খালি পড়তে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 এর যে ছকটা, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ইটিসি এর যে চার্ট আছে, দেখবা যে ইটিসি প্লাস্টোসায়ানিন, প্লাস্টোকুইনন, তারপরে হচ্ছে তোমার সাইটোক্রোম এটসেট্রা, একটা ছক আছে যে কোনটা চলনশীল লিপিড, কোনটা প্রোটিন, কোনটি আয়রন সালফার ঘটিত অণু, এই কথাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। লাস্টে তুমি পড়বা হচ্ছে C3C4 সাইকেলের একটা চার্ট, বিশেষ করে এই C3 আর C4 যে উদ্ভিদ সমূহ, এই উদ্ভিদ সমূহের নাম আমাদের মুখস্থ রাখতে হবেই। নিচের কোনটি C3 উদ্ভিদ, নিচের কোনটি C4 উদ্ভিদ। লাস্টে আমি তোমার শ্বসন থেকে কি পড়বা জানো, কিচ্ছু না, শ্বসনের কোন ধাপটা কোথায় সংঘটিত হচ্ছে আর এটিপি হিসাব, কাহিনী শেষ। তাহলে শ্বসন সম্পর্কে আমি কি বলছি, জাস্ট 2টা টপিক বলছি, কোন ধাপটা কোথায় হচ্ছে আর শ্বসনের উৎপন্ন শক্তির হিসাব, বাকি কিচ্ছু পড়া লাগবে না। চলে আসো জীব প্রযুক্তিতে। আসলে জীব প্রযুক্তি অধ্যায়টাই এরকম যে এখানে আসলে কিছু বাদ দেওয়া যায় না যে কোনো ভর্তি পরীক্ষার জন্য। কিন্তু আমি তোমাকে বলে দিই যে জিএসটির বেলায় জীব প্রযুক্তি থেকে আসলে কি আসে, টিস্যু কালচারের ধাপ এবং প্রয়োগ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কালচার মিডিয়াম, কেলাস সৃষ্টি, আলো, তাপমাত্রা এবং উপাদানের যে নির্দিষ্ট মানগুলো আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর ইনশাআল্লাহ এখান থেকে একটা কমন পড়ে যাওয়ার চান্স আছে, খুবই চান্স আছে একটা টপিক থেকে। প্লাজমিডের বৈশিষ্ট্য, প্রকারভেদ, 3টা মাস্ক লাগাইছি,
3টা মাস্ট লাগাইছি, তার মানে ভাই তোমার এটা পড়তেই হবে। তার মানে তুমি এই অধ্যায়টা শুরুই করবে হচ্ছে এইটা টপিক, এরপর এই টপিক। ওকে, তো এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, খেয়াল করো, রিকম্বিনেন্ট প্রযুক্তির প্রয়োগ সমূহ রেস্ট্রিকশন দেয়, অর্থাৎ এই প্রয়োগ টিস্যু কালচারের প্রয়োগ এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগ ধাপের চাইতেও ইম্পর্টেন্ট, অর্থাৎ ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, এই জিনিসটা তোমার বই থেকে পড়তে হবে। রেস্ট্রিকশন এনজাইম আমরা জানি একটা ছক আছে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আসো, প্রাণীর ভিন্নতা, শ্রেণীবিন্যাস, 3টা টপিক করে যাবা কমন ইনশাআল্লাহ। শ্রেণীবিন্যাসের ভিত্তি, ক্লিভেজ, প্রতিসাম্যতা, সিলোম মাস্ট, আর বৈশিষ্ট্য, পরিফেরা, মোলাস্কা, একাইন্ড্রোমাটা, আর্থ্রোপোডা মাস্ট। এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, আশা করা যায় এখানে পড়বো। কর্ডাটা পড়বে বিভিন্ন উপপর্ব শ্রেণী, কি কি পড়তে হবে, অ্যামফিবিয়া, ম্যামালিয়া, অ্যাক্টিনোপ্টেরাজি, সার্কোপ্টেরাজি শেষ। প্রাণীর পরিচিতির বেলায় আসলে কি খুব সহজ একটা অধ্যায়। প্রাণীর বহিতকের কোষ সমূহের কাজ, নেমাটোসিস্টের প্রকার ভেদ, আর দেখো হাইড্রার চলন। তুমি যদি এটা পড়ে যাও তোমার হাইড্রা শেষ, 3টা টপিকে হাইড্রা শেষ। ঘাস ফড়িং এর বহির্গঠন, তার পুঞ্জাক্ষীর যে গঠনটা, পুঞ্জাক্ষীর গঠন মানে হচ্ছে তোমার ওমাটিডিয়াম, এনাফ তোমার টোটাল ঘাস ফড়িং শেষ। লাস্টে আছে রুই মাছের কি লাগবে, রুই মাছের রক্ত সংবহন তন্ত্রটা লাগবে, আর অর্থাৎ ধমনী তন্ত্র আর বায়ুথলি। আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে রুই মাছের যে পাখনা, রুই মাছের পাখনা আর পাখনা রশ্মি, ঠিক আছে, পাখনা রশ্মি সমূহ আমাদের লাগবে। আচ্ছা, চলে আসো পরিপাক শোষণে। এখান থেকে একটা প্রশ্ন খুব বারবার আসে, সেটা হচ্ছে দন্ত সংকেত দাঁতের প্রকারভেদ। এটা জিএসটি আলাদের খুব পছন্দের কোশ্চেন স্যার ম্যাডামদের। যকৃত ও অগ্নাশয়ের সম্পূর্ণ পাঠটা লাগবে, পরিপাকের এনজাইমের চার্ট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্থান হতে ক্ষরিত হরমোন এবং কাজ, লাস্টের পার্টটা আছে। আর স্থূলতা, স্থূলতা মানে হচ্ছে বিএমআই এর ছক, বিএমআই এর কি ছক, বাস কাহিনী শেষ। রক্ত সঞ্চালন, রক্ত সংবহনের বেলায় ফার্স্টেই পড়বা হচ্ছে প্লাজমা ও রক্তকণিকা সমূহ, বিশেষ করে শ্বেত রক্তকণিকার প্রকার ভেদের, শ্বেত রক্তকণিকার কাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ। রক্ততঞ্চন থেকে এই জিএসটি তে অনেক প্রশ্ন আসছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর সমূহ, 4টা ফ্যাক্টর আমাদের মুখস্থ রাখতেই হবে। হৃৎপিণ্ডের মায়োজনিক নিয়ন্ত্রণ, কপাটিকা সমূহ, হৃদচক্র, হৃদচক্র বলতে হচ্ছে সময়কাল, হৃদচক্র বলতে কি বুঝাইছে, সময়কাল, যে অ্যাট্রিয়াল সিস্টোলের সময়কাল কত, অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময়কাল কত, ভেন্ট্রিকল সিস্টোলের সময়কাল কত, ভেন্ট্রিকল ডায়াস্টোলের সময় কত। আর হৃৎপিণ্ডের রোগ নির্ণয় পরীক্ষা সমূহ আমার একটা ছোট্ট সুন্দর ভিডিও আছে, এই চ্যানেলেই দেখতে পারবা, সুন্দরভাবে দেয়া আছে, দেখে নিলে জাস্ট তোমার 2 মিনিটে, ভিডিওটা সর্বোচ্চ 2-3 মিনিট লম্বা, কমপ্লিট হয়ে যাবে। চলন অঙ্গ চালনায় প্রথম যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে অঙ্গ চালনার চার্ট। এটা 100% যে কয়টা অস্থি কোথায় কি আছে, এক অস্থির প্রকারভেদ, তরুণাস্থির বৈশিষ্ট্য প্রকারভেদ, এই দুইটা পড়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান কমন পাওয়া যাবে তোমরা, ঠিক আছে, ভাগ্যভঙ্গ হইলে। পেশির গঠন বৈশিষ্ট্য, বিভিন্ন পেশি বৈশিষ্ট্য, অস্থিভঙ্গ আর সংজ্ঞা, অস্থিভঙ্গের সময়ের অপর নাম। এই অপর নাম অস্থিভঙ্গ বলতে অস্থিভঙ্গের অপর নাম পড়লেই হবে, ঠিক আছে, কোনটা উন্মুক্ত, কোনটা যৌগিক, কোনটা বদ্ধ, এরা। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে আসলে সেরকম কিছু লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে ফুসফুসের যে গঠন আর অ্যালভিউলাসের গঠন, ঠিক আছে, 23 সপ্তাহ 24 সপ্তাহ। আর একটা হইতেছে আমাদের সাইনোসাইটিস, এনাফ, বিভিন্ন সাইনাস আর সাইনোসাইটিস।
আচ্ছা, চলে আসো জিন তত্ত্ব বিবর্তন। মেইন জিনিসটা লাগবে হচ্ছে আমাদের সংজ্ঞা। দেখবা যে খুললেই কিছু বিভিন্ন রাশি পাওয়া যায়, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, হোমোজাইগাস, হেটেরোজাইগাস। আর আমাদের প্রথম দ্বিতীয় সূত্রের যেই ব্যতিক্রম সমূহ আছে, ব্যতিক্রম সমূহের অনুপাত লাগবে, আর সাথে সাথে এর উদাহরণ লাগবে, যেটা আমি পড়াই দিছি। আচ্ছা, সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সমূহের নাম, আর মা বাবা এরকম এরকম হলে তার সন্তান সন্ততি কেমন হবে। যেরকম একজন বাহক মাতার সাথে একজন স্বাভাবিক পুরুষের ছেলে মেয়ে হলে কত পার্সেন্ট বর্ণাঢ্য, কত পার্সেন্ট বর্ণাঢ্য না, এরকম কোশ্চেন। আর ব্লাড গ্রুপিং নিয়ে আমি বললাম চমৎকার একটা ভিডিও চ্যানেলে আছে, পিন করে দিচ্ছি, চমৎকার একটা চার্ট, যে তুমি দেখলেই বুঝতে পারবা কে কাকে ব্লাড দিতে পারবে, কার কাছ থেকে নিতে পারবে। সো দ্যাটস অল অ্যাবাউট আমাদের বায়োলজি। আমরা চলে আসি আসলে কেমিস্ট্রির মধ্যে। কেমিস্ট্রির মধ্যে গুণগত রসায়ন থেকে আসলে কি পড়তে হবে জিএসটির জন্য, সেটা হচ্ছে পরমাণুর বিভিন্ন মডেল, কোন মডেলের নাম কি, উপকারিতা অপকারিতা, পারমাণবিক বর্ণালীটা খুবই গুরুত্বপূর্ণ। লাইমান ব্যামার প্যাস্টেন ব্র্যাকেট ফান্ড এবং তার ম্যাথ, তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক নির্ণয়, বর্ণালী মিতি, ইউভি, আইআর, এমআরআই, শিখা পরীক্ষায় আয়ন শনাক্তকরণ উইথ উইদাউট কোবাল্ট গ্লাস, আর ইলেকট্রন, প্রোটন, নিউরন, বিভিন্ন আয়নে কোনটা, আইসোটোপ, আইসোটন, আইসোবার। এইটা বললাম আমাদের প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেনটা দেয়। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত তথ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস বারবার দেয়, ইলেকট্রন বিন্যাসের সেট কোনটি সঠিক। তাহলে তুমি কোশ্চেন ব্যাংক দেখে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? তুমি যেই কোশ্চেন ব্যাংক পাও না কেন, সেটা ঢাবি হোক, আইটার, জিএসটি হোক, যেটাই হোক। আর এরপরে আছে হচ্ছে দ্রাব্যতা, কেপি, কেসি, কেএসপি, কেআইপি হিসাব, দ্রাব্যতার গুণফলের ম্যাথ, আয়ন শনাক্তকরণ শেষ। মৌলের পর্যাবৃত্ত ধর্মের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 1 নাম্বারটাই। আমি বললাম এখানে টপিক ভিত্তিক আস্তে আস্তে দিছি, সেটা হচ্ছে এসপিডিএফ গ্রুপের সাধারণ ধর্ম, কোন মৌল কোন গ্রুপের বিশেষ মৌল সময়ের কোনটা ধাতুর নাম। আরেকটা হচ্ছে ফেরোচৌম্বক, প্যারাচৌম্বক, ডায়াচৌম্বক পদার্থ, পরিবর্তনশীল যোজ্যতা বর্ণযুক্ত মৌলের পর্যাবৃত্ত ধর্মসমূহ খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাকে বলতেছে যে কোনটার বেলায় কোনটা সঠিক, অর্থাৎ আয়নীকরণ শক্তি কোন দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রন আসক্তি কোন দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে, এটা বললাম খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা বললাম লেখাই আছে, এটা বললাম মাস্ট। তাহলে তুমি কি করবা, এই জায়গাগুলো বেশি বেশি প্র্যাকটিস করো এখন, এবং তোমার কোনো কনফিউশন থাকলে সেটা সলভ করো। রাসায়নিক বন্ধন সময়ের প্রকার, কোন যৌগে কি বন্ধন বিদ্যমান, এবং বন্ধন সংখ্যা নির্ণয়, বন্ধনের আকৃতি নির্ণয়, পোলারায়ন ও ফাজারের নীতি, এইটা মাস্ট, এইটা মাস্ট। এবং সিগমা ও পাই বন্ধনের সংখ্যা নির্ণয়, সংকরায়ন ও যৌগের আকৃতি নির্ণয়, আমি এই পাশে লিখে দিচ্ছি, এটা মাস্ট। হয়তো একটু লিখতে ভুল হয়ে গেছে, দ্যাটস ইট। আমাদের রাসায়নিক পরিবর্তন থেকে আসলে অধ্যায়টা খুবই ছোট, যে গ্রিন কেমিস্ট্রির 12টা নীতি রিডিং দিতে হবে, বিক্রিয়ার হার নির্ণয়, হার ধ্রুবক নির্ণয়, প্রভাবক এবং প্রভাবক সমূহ। দেখো এটা বললাম শর্ট সিলেবাসে ছিল না, ইজি মানে আই গেস ছিল না, কিন্তু এটা পড়তে হবে। আর সাথে সাথে সামঞ্জস্যতা, সাম্য অবস্থায় বৈশিষ্ট্য, কেপি কেসি সম্পর্ক নির্ণয়। আর একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিএইচ আর বাফার দ্রবণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এদের ম্যাথ, অম্লত্ব, ক্ষারকত্ব, দেখো এটা 3 স্টার দেয়া আছে, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি বেশি বেশি ফোকাস করো। আমি তোমাকে পড়াই দিচ্ছি না, আমি তোমাকে বলতেছি তুমি এই 2, 3, 4 দিনে তুমি আসলে কি করবা, ঠিক আছে? রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন থেকে আমরা সবাই জানি আসলে সকল গ্যাস সমূহের সূত্র লাগবে। এখান থেকে বেশি দিবে হচ্ছে অধ্যায় থেকে ম্যাথটাই বেশি দিবে, ম্যাথটাই বেশি দিবে। তবে কিছু কিছু জিনিস লাগবে, যেরকম বিভিন্ন একক খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধ্রুবক, আর আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, সমীকরণ অনুযায়ী তরলীকরণ, ব্যাপন, অনুব্যাপন, ব্যাপন হার বেশি কম। এটা বললাম খুবই কমন কোশ্চেন, যে কোন দুইটা যৌগ দিয়ে দিবে, ব্যাপন হার কোনটা কম বেশি। গ্রিন কেমিস্ট্রি, আর সাথে সাথে অম্ল ক্ষারের মতবাদ এটসেট্রা, পানির বিশুদ্ধকরণ মানদণ্ড, এবং খুবই গুরুত্বপূর্ণ নিচের কোনটা লুইস অ্যাসিড কোনটা নয়, এটা বলে দিছে মাস। তার মানে এখান থেকে কোশ্চেন পাবাই, এখান থেকে কোশ্চেন পাবাই। আরেকটা গুরুত্বপূর্ণ, এই যে সিএফসি নাম্বার নির্ণয়, সিএফসি নাম্বার নির্ণয়, এটা বলে আমরা অনেকেই পরীক্ষা হলে ভুলে যাই। তাহলে তুমি বেশি বেশি কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করো, যে হাউ এটা তুমি দেখার সাথে সাথেই পারবা। পরিমাণগত রসায়ন, এখানে মাস্ট নিড চ্যাপ্টার বলাই আছে। এখান থেকে কি করতে হবে, আমার স্টোইকিওমেট্রিক যে রিলেটেড যত ম্যাথ আছে, তোমার সমতাকরণ থেকে শুরু করে আমার অ্যাসিড ক্ষার সমতাকরণ থেকে শুরু করে দহন থেকে শুরু করে সবগুলা ম্যাথ আমাকে করতে হবে। ঘনমাত্রার প্রকাশ, পার্সেন্টেজ থেকে ডব্লিউ/ভি পার্সেন্টেজ থেকে পিপিপি, পিপিবি, পিপিএম এবং মোলারিটি। আর সাথে সাথে দেওয়া আছে অ্যাসিড ক্ষার ট্রাইটেশন আর নির্দেশকের চার্ট, এটা বললাম ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, জারক বিজারকের প্রকারভেদ, উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলে আসো তড়িৎ রসায়নের সাথে। তড়িৎ রসায়নের আসলে কি ঘটছে, আসলে কিছু না, এখান থেকে অল্প কিছু কোশ্চেন আসবে, বিশেষ করে এই যে
ই নট সেলটা নির্ণয়, W = MIT / EF দ্বারা সূত্র দ্বারা ম্যাথ করা, তড়িৎ রাসায়নিক সিরিজের প্রকারভেদ আর তড়িৎ বিশ্লেষণ, কোনটা কোনটা নয় আর কোনটার প্রকারভেদ, এইটা যদি তুমি পড়ে যাও এখান থেকে তুমি আর কোনো কিছু আটকাবে না। জৈব রসায়ন, যেটা নিয়ে আমাদের প্রচুর ভয় থাকে, দেখো আমি জাস্ট 7টা টপিক দিয়ে দিছি, তুমি পিডিএফ দেখে যদি 7টা টপিক পড়তে পারো এনাফ। তার মধ্যে প্রথমেই পড়বে সেটা হচ্ছে সমানতা, বিশেষ করে আলোক সমতা, জ্যামিতিক সমতা, জৈব যৌগের বিক্রিয়ার কৌশল, কোনটা কোন ধরনের বিক্রিয়া দিচ্ছে, SN1 আর SN2 এর পার্থক্য, আর একটা হচ্ছে বেনজিনের বিক্রিয়া, অর্থপ্যারা কোনটা নির্দেশক, কোনটা সক্রিয় করতেছে, কোনটা নিষ্ক্রিয় করতেছে, কার্বন আয়ন, কার্বোক্যাটায়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল নির্ণয় এবং এদের যেই পার্থক্যটা আছে। আর এই অধ্যায়ের সকল ক্রম স্থিতিশীলতা বিক্রিয়াটা সকল নামীয় বিক্রিয়া বললাম অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি, দেখতে পারো। আর তোমার কাছে যদি নির্দিষ্ট করে থাকে তাহলে তো কোনো কথাই থাকলো না, সেটা দেখাই ভালো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন সব মাস্ট, এইটুকু তুমি যদি পড়তে পারো, এটুকু লাগবেই। ফিজিক্সে কি কি আছে আসলে, ভেক্টর থেকে স্কেলার ভেক্টর, গুণফল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, সকল ম্যাথ আর ভেক্টর লব্ধি ম্যাথ, বাস তোমার এখান থেকে আর কিছু লাগবে না। নিউটনিয়ান বলবিদ্যা, দেখো এখানে মজার বিষয়টা কি জানো, আমার সাজেশনটার মজার বিষয় হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি যে এই জায়গা থেকে ম্যাথ আসবে, তুমি নিউটনের বলবিদ্যা খুলে তুমি এই জাস্ট 4টা টপিক পারো কিনা সেটা তুমি দেখে যাও। আমি এখানে সব সূত্র লিখে দিচ্ছি, এই সূত্র দিয়ে ম্যাথ আসছে, সেই সূত্র দ্বারা তুমি কোশ্চেন ব্যাংক খুলে করে ফেলো। কাজ শক্তি ও ক্ষমতা থেকে কাজ শক্তি সংক্রান্ত ধনাত্মক ঋণাত্মক শূন্য কাজ কখন হচ্ছে, এবং এই সূত্র দিয়ে কাজ ক্ষমতা নির্ণয়, কর্মদক্ষতা নির্ণয়, এইটা সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে, ক্ষমতা নির্ণয় আর কর্মদক্ষতা নির্ণয়। মহাকর্ষ অভিকর্ষ থেকে চ্যাপ্টার রিলেটেড সকল রাশির মাত্রাটা লাগবে, ঠিক আছে, মাত্রা লাগবে, একক লাগবে, মহাকর্ষ ধ্রুবক তো অবশ্যই লাগবে। এখান থেকে একটু তাত্ত্বিক কোশ্চেন আসে বিশেষ করে, তারপরে অভিকর্ষ স্তরণ রিলেটেড যে ম্যাথগুলা, গভীরতা, উচ্চতা, বিষুবীয় তলে কোথায় কি হবে, মুক্তিবেগ ও কৃত্রিম উপগ্রহ, পথের গাঠনিক ধর্ম থেকে আমি সূত্র লিখে দিছি, এই সূত্র সংক্রান্ত সকল ম্যাথ করলেই হয়ে যাবে। এখান থেকে সেরকম কিছু লাগবে না, স্পর্শকোণ আর তরল কাজকে ভিজাবে কিনা এটা নির্ণয় করতে পারলে হবে। পর্যাবৃত্ত গতি আমরা সবাই জানি, কিচ্ছুই লাগবে না, জাস্ট লাগবে হইতেছে এই তিনটা টপিক, স্প্রিং এর দোলনকাল, আর একটা হচ্ছে সরল দোলক বিভিন্ন অবস্থায় নিলে কি পরিমাণ তার অবস্থা হবে, অর্থাৎ কি সময় হারাবে নাকি সময় বাড়বে, কি তার দোলনকালের কি পরিবর্তন হবে। আদর্শ গ্যাসের গতিতত্ত্ব ঠিক আগের মতোই, এটা কেমিস্ট্রির সাথে মিলে যায়, সব গ্যাসের সূত্রের ম্যাথ আর মূল গড় কর্মবেগ, আর একটা হচ্ছে শিশিরাঙ্ক বিষয়ক আলোচনা। পদার্থবিজ্ঞানের তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা হচ্ছে তাপমাত্রা, বিভিন্ন রূপান্তর, তাপগতিবিদ্যার প্রাথমিক চাপ এটসেট্রা, তাপীয় ইঞ্জিন, এন্ট্রপি এটসেট্রা, স্থিরতড়িৎ থেকে আমরা সবাই জানি, লিখা আছে, পড়লেই হবে। দেখো আরেকটা কথা হচ্ছে কি, চলতড়িৎ থেকে 100% তোমাকে ওহমের সূত্র, রোধ, আপেক্ষিক রোধ এবং সার্কিট সলভটা করতেই হবে। সার্কিট সলভ যত বেশি করবা জিএসটি তত বেশি তোমার ফলাফলটা বেশি ভালো হবে, অ্যাকচুয়ালি একটু আগে থেকে করে নিলে। গ্যালভানোমিটার, অ্যামিটার, মিটার ব্রিজ কোনটা কোন কাজে ব্যবহৃত হয়, এটা বললাম তাত্ত্বিক কোশ্চেন, এটা অবশ্যই দেখে যাও, এটা না দেখলে তুমি পারবা না, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, দেখো আমি তোমাকে একটু গাইড দেই, সেটা হচ্ছে আমাদের জিএসটি তে 100 মার্কের মধ্যে ধরলাম আমার 55 ধরলাম, 55 হচ্ছে কাটমার্ক, ধরলাম 55 হচ্ছে কাটমার্ক। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি 55 প্লাস মানে অ্যারাউন্ড 60ও তুলতে পারো, আমরা তোমার বললাম চান্স হয়ে গেছে, নেগেটিভ খাও না। তাহলে তুমি 100টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 40টা কোশ্চেনও না পারো, তাতেও কোনো তোমার সমস্যা নাই, তাতেও তোমার চান্স হয়ে যাবে। সো ক্যালকুলেটিভ ওয়েতে পড়ালেখা করার চেষ্টা করো। ভৌত আলোক বিজ্ঞান, আমরা জানি এখান থেকে কি কি আসবে, লেখা দিয়ে আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা, দেখো ক্ষয় সূত্র, পরমাণুর সংক্রান্ত যে বিষয়টা আছে, আর তেজস্ক্রিয় রশ্মিটা খুবই গুরুত্বপূর্ণ, নিউক্লিয়ার বন্ধন শক্তি, এই 4টা টপিকই খুবই গুরুত্বপূর্ণ। জিএসটি পরীক্ষায় প্রচুর মানে এই যে টপিকটা খুব পছন্দ করে ওরা, খুব প্রচুর প্রশ্ন দেয়। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এর বেলায় বেশিরা এন টাইপ, পি টাইপ, সেমিকন্ডাক্টর, পিএন জাংশন ডায়োড, ট্রানজিস্টর কোথায় ব্যবহার করা হচ্ছে, সংখ্যা পদ্ধতি রূপান্তর জানলে আমাদের এনাফ। তাহলে এই 10 পৃষ্ঠা 9 পৃষ্ঠার মধ্যে আমি তোমাকে খুব সুন্দর করে কম্প্যাক্ট সাজেশনটা দিছি, এই সাজেশনটা ফলো করো। আর আমি বারবার বলছি, ক্যালকুলেটিভ ওয়েতে তুমি যদি পড়ালেখা করো তোমার চান্স কেউ ঠেকা রাখতে পারবে না। বেস্ট অফ লাক।